বাঙালি রান্না বলে কথা। রান্নার পরে চুলার যে অবস্থা হয়, কিন্তু পরিষ্কারের মেডিসিনও আছে। রান্নার শেষে সেটা দিয়ে সাথে সাথেই পরিষ্কার করি, চুলা হয়ে যায় আবার আগের মতো নতুন। দেখুন কিভাবে পরিষ্কার করি। তারপর একটা কথা আছে, রান্নাটা যদি করে পুরুষ মানুষ তাহলে তো কোনো কথাই নেই। তা আমার সে অবস্থা হয়েছে আজ। এই যে কত কিছু, কত ময়লা উল্টাপাল্টা বেশি বেশি করে দেখতেছেন না, এই যে পুরুষ লোক রান্না করলে যেটা হয়। আর আমরা বিদেশে থাকি দেখে আমাদের হাজব্যান্ডরাও মাঝে সাঝে সময় পেলে রান্না করে, এটা নতুন কিছু না, অবাক হওয়ার কিছু নেই। কিন্তু সাহায্য করতে যেয়ে উল্টা চুলাটার এমন অপরিষ্কার করে, এটা ফেলে ওইটা ফেলে। কিন্তু আমি যদি নিজে রান্না করি তাহলে কিন্তু আর এত অপরিষ্কার হয় না। তারপরেও হেল্প তো হয়, এজন্য কিছু বলি না। রান্না শেষে চুলাটায় যে এইরকম করে মেডিসিন যেহেতু আছে, সুন্দর করে আবার এই যে এটা মেডিসিন দেওয়ার পর যে এটা 2 মিনিট, জাস্ট 2 মিনিট রাখার পরে যে এটা দিয়ে এইভাবে মাজি মাঝে মাঝে দেখেন একদম চুলাটা একদম আগের মতো হয়ে যায়। আমি রান্না করি আর হাজব্যান্ড রান্না করুক, কিন্তু রান্না শেষে সবসময় আমি এই যে এইটা দিয়ে সাথে সাথে চুলাটা পরিষ্কার করে আবার আগের মতো করে ফেলি। এই যে দেখবেন চুলাটা একদম নতুন, আগের মতো চকচক করবে। আর আমার কি মনে হয়, কিছু মানুষের না মনে হয় যদি এইরকম পরিষ্কার করে দিতাম মুখ বা কিছু কিছু মানুষের মুখ এত খারাপ থাকে, যখনই চুলা মুছি আর মনে মনে ভাবি আল্লাহ মানুষেরও যদি এরকম করে ক্যারেক্টার বা খারাপ কিছু আছে না, যে অনেক কিছু খারাপ থাকে, যদি কোনো মেডিসিন থাকতো যে মানুষের মুখে মাইরে দিয়ে একটা ঘষা দেব আর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। মানে অনেক কিছু ভাবি, মানে একটা মানে রিয়েল জিনিস বলতেছি, যদি পরিষ্কার করার কিছু থাকতো মানুষের মুখে মেরে দিয়ে ঘষে এভাবে পরিষ্কার করে দিতাম চুলা।